রাসূল বলেন হাফেজ আলেমদের সম্মান আমার আল্লাহ এমন দিবে, জান্নাতের ভিতরে হাফেজ সাহেব যখন প্রবেশ করবে সঙ্গে সঙ্গে হুর গেলে মান্ডা ওয়েলকাম জানাবে। আল্লাহ পাক হাফেজ সাহেবকে দেখে বলবে, হাফেজ সাহেব আর দেরি করো না, দেরি করো না, দ্রুত কোরআন স্টার্ট দিয়ে দাও, কোরআন পড়া শুরু করে দাও। হাফেজ সাহেব বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা যখন শুরু করবে, কিতাবের ভিতরে হচ্ছে হাফেজ সাহেব যখন জান্নাতের ভিতরে সূরা ফাতিহা বিসমিল্লাহ বলে শুরু করবে, প্রতিটা আয়াতের বিনিময়ে একটা একটা করে জান্নাতের ভিতরে তালা শুরু হবে। জোরে বলেন আল্লাহু আকবার। হাফেজ সাহেব কোরআন শরীফ 6666 আয়াত যখন হাফেজ সাহেব শেষ করে দেবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এক নাই দুই নয় 6666 তালা বিল্ডিং হাফেজের আব্বা আম্মার জন্য বরাদ্দ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাফেজের সম্মান আমার আল্লাহ এমন, এখানে একটা সন্তানকে হাফেজ বানানো, বাবার কবরের পাশে গিয়ে একটু দোয়া করো, কথা বলে ঠিক না? এমন সন্তান বানাইছেন গাঁজা খোর, হিরো খোর, বিড়ি খোর, টায়ার খোর, কথা বলেন পরিমণি খোর আছে কিনা? আমার সন্তানকে একটা আলেম বানান, হাফেজ বানান, কপাল খুলে দেবেন কে? জবান ছেড়ে বলেন কে? এই জন্য একটা সন্তানকে হাফেজ আলেম বানান, তাহলে আপনার জন্য নাজাতের জারিয়া হতে পারে। নেক সন্তান রাসূল বলেন পৃথিবী ভালো কাজ করে যা, মৃত্যুবরণ করার পরে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিছু আমল চালু থাকে, সেটা সাদকাতুল জারিয়া। নেক সন্তান মসজিদ মাদ্রাসা ভালো ভালো আজকের এই মাদ্রাসা যারা করেছেন, আজকের এই মাহফিল যারা করছেন, আমার ভাইয়েরা, এটা ভালো কাজ না খারাপ কাজ? সবাই জবান ছেড়ে বলেন ভালো না খারাপ? তাই এই ভালো কাজে যারা ইনকাম দেয় তারাও ভালো মানুষ, কথা বলে ঠিকই দেয়। আর যারা খারাপ কাজে যারা ইনকাম করে, খারাপ কাজে যারা টাকা বিতরণ করে, খারাপ কাজে যারা সহযোগিতা করে, তারা কোনোদিন ভালো মানুষ হতে পারে